সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোহাম্মদ হাসান ফরাজি, সহকারী শিক্ষক গণিত, দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, ফুলগাজী, ফেনী। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের অনলাইন ক্লাসের বিষয় নির্ধারণ করেছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 7.2 অর্থাৎ সরল সমীকরণ অধ্যায়টি থেকে। এই অধ্যায় থেকে আজকে আমরা তোমাদেরকে দেখাবো সমীকরণ গঠন ও তার সমাধান সম্পর্কে। সমীকরণ গঠন কিভাবে করব এবং এর সমাধান কিভাবে করব আমরা সেটি তোমাদেরকে আজকে করে দেখাবো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে খাতা কলম নিয়ে প্রস্তুত আছো এবং সরল সহ সমীকরণের অধ্যায়গুলো, সমীকরণ সংক্রান্ত অধ্যায়গুলো নিয়ে পূর্বের ক্লাসগুলোতেও আলোচনা হয়েছে, তোমরা সেগুলো দেখেছো। সুতরাং সমীকরণের গঠন ও সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা আছে। তারপরও আমরা আরো বিস্তারিত ধারণা আজকে ক্লাসগুলোতে দিব। আসো আমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আজকের ক্লাসে চলে যাই। তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি একটি প্রশ্ন লিখেছি, সেটি হচ্ছে কোন সংখ্যার অর্ধেক থেকে যদি তার 1/3 বিয়োগ করি তাহলে বিয়োগফলটি 6 হবে, অর্থাৎ সংখ্যাটি কত আমাদেরকে সেটি নির্ধারণ করতে হবে। সংখ্যাটার অর্ধেক থেকে যদি তার 1/3 আমরা বিয়োগ করে দেখাই তাহলে সেটি বিয়োগফলটা হবে 6। তাহলে আমরা সহজভাবে তোমাদেরকে বুঝাই বলি, যদি কোনো একটি সংখ্যা, আমি অঙ্ক করছি না, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি, কোনো একটি সংখ্যা যদি আমি x ধরি তাহলে তার অর্ধেক আমরা পাই হচ্ছে গিয়ে x/2। এটি হচ্ছে ওই সংখ্যাটির অর্ধেক, অর্থাৎ ওই সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করলে সেটি তার অর্ধেক পাবো। আবার 1/3 বলতে আমরা বুঝি x/3, অর্থাৎ ওই সংখ্যাটির 3 ভাগের 1 ভাগ করলে আমরা ওই সংখ্যাটি পাবো, অর্থাৎ ওই সংখ্যাটির 3 ভাগের 1 ভাগ থেকে যদি 3 ভাগের 2 ভাগ অর্থাৎ অর্ধেক যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী পাওয়ার কথা হচ্ছে 6। তাহলে সংখ্যাটি কত আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে আমরা আসো অঙ্কের দিকে চলে যাই। সেটি হচ্ছে কি সমাধান হচ্ছে কি, ধরি সংখ্যাটি সমান x, সুতরাং সংখ্যাটির অর্ধেক হবে, সুতরাং সংখ্যাটির অর্ধেক সমান কত হবে তোমরা নিশ্চয়ই এর আগে আমি বলে দিয়েছি। সংখ্যাটির অর্ধেক হবে x/2 হবে সংখ্যাটির অর্ধেক। এখন সংখ্যাটির 1/3 সমান 1/3, সংখ্যাটির 1/3 সমান হচ্ছে x/3, সংখ্যাটির 1/3 হচ্ছে x/3। আমরা অঙ্কটির প্রথম অংশটি পেয়ে গেছি, সেটি হচ্ছে কি, আমাদেরকে বলা হচ্ছে কোন একটি সংখ্যা, আমরা ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে x। এখন বলছে ওই সংখ্যাটির অর্ধেক, অর্থাৎ x এর অর্ধেক হচ্ছে x/2। এখন বলা হচ্ছে সংখ্যাটির 1/3, অর্থাৎ হচ্ছে সংখ্যাটির 1/3 হচ্ছে x/3, এতটুকু অংশ। এখন আমাদেরকে বলা হয়েছে অর্ধেক থেকে যদি 1/3 আমরা বিয়োগ করি তাহলে 6 পাই। অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে যদি 6 পাই তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x/2 অর্ধেক বিয়োগ x/3, আমরা বিয়োগ করলে পাওয়ার কথা হচ্ছে 6। অর্থাৎ সংখ্যাটির অর্ধেক থেকে যদি 1/3 আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত, 6। এখন আমরা মূলত বাইর করব আমাদের সংখ্যাটি কত সেটি আমরা বাইর করে দেখাবো। তাহলে আমরা এখানে দেখো, এখানে দুটি ভগ্নাংশ আছে, ওই ভগ্নাংশগুলো যদি হরগুলো মিললে তাহলে হরগুলো লসাগু বাইর করার জন্য আমরা দুটিকে গুণ করে দিই, তাহলে 3 দুগুণে 6, লসাগু হচ্ছে 6। তাহলে এখন আমরা এই হরকে হর দিয়ে ভাগ করলে 3 কে 6 দিয়ে যদি ভাগ করি, 3 দুগুণে 6 ভাগ 3 দুগুণে 6, 3 দুগুণে 6 3, অর্থাৎ 3 দিয়ে 3x - 2x = 6। এখন 3x থেকে যদি আমরা এখন 60 কে যদি সমান চিহ্নের অপর পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা কি পাই, 60 এখানে ভাগ আকারে আছে, এটা সমান চিহ্নের অপর পাশে গেলে আমরা গুণ আকারে পাবো, অর্থাৎ
3x মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 6 গুণ 6। তাহলে 3x থেকে 2x চলে গেলে আর থাকে কি আমার x আর 6 6 36। অর্থাৎ আমি আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে গেছি। সংখ্যাটি হচ্ছে 36। সংখ্যাটি সমান 36 আমরা পেয়ে গেছি। অর্থাৎ সুতরাং আমি উত্তরটি লিখব, সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান, নির্ণেয় সংখ্যাটি সমান 36। এটি আমাদের আনসার। এখন তোমরা দেখো আমি যে 36 সংখ্যাটি পেয়েছি এটি ঠিক আছে কিনা সেটি একটু যাচাই করে নেব আমরা। সেক্ষেত্রে আমাকে বলা হয়েছে সংখ্যাটির অর্ধেক যদি আমরা 36কে 36, এটি আমাদের অঙ্কের অংশ নয়, বাইরের অংশ। 36কে আমি যদি 2 দিয়ে ভাগ করি অর্থাৎ অর্ধেক নির্ণয় করি তাহলে আমি পাই 18 দুগুণে 36। 36কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 3 12 36। অর্থাৎ 36 সংখ্যাটির অর্ধেক হচ্ছে 18 আর 1/3 হচ্ছে 12। 18 এবং 1/3 হচ্ছে 12। অর্থাৎ 18 থেকে আমি যদি 12কে বিয়োগ দেই তাহলে পাচ্ছি আমাদের 6। অর্থাৎ সংখ্যাটির অর্ধেক থেকে 1/3 যদি আমি বাদ দিই, অর্ধেক থেকে 1/3 বাদ দিলে আমি 6 পাচ্ছি। অর্থাৎ আমার প্রশ্নটি স্বতঃসিদ্ধ হয়ে যায়। সুতরাং আমরা এখান থেকে কি পাচ্ছি, প্রথমে একটি সমীকরণ গঠন করলাম, সমীকরণ গঠন করে দেখালাম, এরপরে সমাধান করে দেখালাম। অর্থাৎ সমীকরণ গঠন ও সমস্যার সমাধান করতে পারলাম। এখন আমরা এই রকমেরই এই অধ্যায়ের আরেকটি অঙ্ক তোমাকে করে দেখাবো। তোমরা আশা করছি এতক্ষণ এটি উঠিয়ে নিয়েছো এবং আশা করি বুঝতে পেরেছ। সেটি হচ্ছে আরেকটি সমস্যার প্রশ্ন আমরা যদি দেখি, সেটি হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যাটি নির্ণয় করা। সংখ্যা 63 হলে সংখ্যা 3টি নির্ণয় করতে বলা হয়েছে। সংখ্যা 3টি নির্ণয় করো। সংখ্যা 3টি নির্ণয় করো। আমাদেরকে এটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ধরে নিলাম সমাধান। ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে বুঝি, অর্থাৎ 1 2 3 4 সিরিয়ালি যেটা বুঝি। ক্রমিক মানে হচ্ছে সিরিয়ালি উপরের দিকের গুলা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যদি আমরা ধরে নেই, প্রথম সংখ্যাটি সমান x। যদি প্রথম সংখ্যা x হয়, অর্থাৎ প্রথম সংখ্যা যদি আমি 5 ধরি তাহলে পরের সংখ্যাটি হবে 5 যোগ 1 অর্থাৎ 6। এরপরের সংখ্যাটি হবে 5 যোগ 1 যোগ 1 অর্থাৎ 7। এভাবে আমরা যদি ধরি তাহলে প্রথম সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 1, তৃতীয় সংখ্যা হবে x প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 2। অর্থাৎ 3টি সংখ্যা আমরা পেয়ে গেলাম। 3টি সংখ্যার প্রথম সংখ্যাটি যদি x হয়, দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 1, তৃতীয় সংখ্যাটি হবে x প্লাস 1 প্লাস 1 অর্থাৎ x প্লাস 2। আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি। প্রশ্নে আমাদেরকে বলেছে এই 3টি সংখ্যাকে যদি আমি যোগ করি, তাহলে তাদের যোগফল অর্থাৎ সমষ্টি পাবো 63। অর্থাৎ x প্লাস 1 প্লাস x প্লাস 2 ইকুয়াল টু পাবো কথা আমাদের কত 63 আমরা পাবো। তাহলে আমরা একটা x, দুইটা x, তিনটা x অর্থাৎ 3x প্লাস 2 একে 3 পাচ্ছি ইকুয়াল টু কত 63 পাচ্ছি। অর্থাৎ 3x কে আমি রেখে দিয়ে 63 মাইনাস 3 অর্থাৎ প্লাস 3 কে আমি যদি সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি 63 মাইনাস 3 অর্থাৎ 3x ইকুয়াল টু আমি পাচ্ছি 60, বা আমি পাচ্ছি x ইকুয়াল টু 60 ভাগ 3। 3 এবং x হচ্ছে গুণাকারে, সমান চিহ্নের অপর পাশে গেলে যেটি ভাগাকার হয়, অর্থাৎ 3 20 60।
অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 20। অর্থাৎ তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যাটি আমি পেয়ে গেলাম। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যাটি হচ্ছে আমার 20। তাহলে আমরা যদি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যাটি পেয়ে যাই, তাহলে তোমরা আশা করছি এতটুকু অংশ উঠিয়ে নিচ্ছ, উঠিয়ে নাও। তাহলে আমি পরের অংশগুলো করতে পারবো। তাহলে আমি এখান থেকে এই দিক থেকে লিখতে পারি। এখানে যদি আমি লিখি প্রথম সংখ্যাটি যেহেতু আমি 20 পেলাম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 20 প্লাস 1 ইকুয়াল টু 21। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 20 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 22। অর্থাৎ তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে 20, 21, 22। 20, 21, 22। আরেকটি বিষয় হচ্ছে আমরা যে সত্তরে দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল সমষ্টি হচ্ছে 63। 20, 21, 22কে যোগ করলে আমরা 63 পাচ্ছি। তাহলে আজকে আমরা সমীকরণ গঠন এবং এর সমীকরণ গঠন করে তার সমাধান করতে পারলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় বেশি বেশি করে অনুশীলন করবা। এভাবে অনুশীলন করলে তোমাদের গণিতের অনেক উন্নতি হবে। আশা করছি তোমরা বেশি বেশি অনুশীলন করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং সবাই ঘরে অবস্থান করবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।